স্বাগত আরো একবার দেখছেন বাংলাদেশ এখন। আপা 16তে যদি বিয়ে হয় সে আপনি স্বাস্থ্যগত ঝুঁকির কথাগুলো বলছেন, আরো অনেকগুলো সমস্যা তো থাকেই পড়াশোনার। আমি তো বললাম এটা শিক্ষার সাথে সাংঘর্ষিক, জি। কারণ বেশিরভাগ মেয়েদের বিয়ে একবার বিয়ের আসলে বলা হয় যে পড়ালেখা করাবে, তারপরে বেশিরভাগ অধিকাংশ, আমি একটা জরিপ করেছিলাম অনেক আগে যে 1983-তে, সেখানে ওটা বলা হয়েছে যে হ্যাঁ বলা হয়েছে এখন ওরা পড়ায় না আমরা কি করব এরকম। এবং এদের কিন্তু তখন কিন্তু অনেক ড্রপের হারটা ছিল অনেক বেশি, বিয়ের আগেও ড্রপ করা হতো ছেলে মেয়েদের একটু বড় হলেই যাতায়াতের জন্য, আর দিত না। এখন কথা হলো যে এই যে শিক্ষাটা সাংঘর্ষিক, যখন দেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের সবচেয়ে সুন্দর চিত্রটা কি, যাকে যাকে মেয়েরা স্কুলে যাচ্ছে, সবচেয়ে প্রতিবন্ধকতা কি, মেয়েরাদের স্কুল যাওয়ার পথটাকে আমরা নিরাপদ করতে পারছি আপা এই ধরনের সাথে এই ধরনের আইনগুলো, এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে ধর্মীয় বিধানটা অনেক সময় বিবেচনায় রাখা হয়, এই ক্ষেত্রে সেটা আসলে কি রকম? ধর্মীয় বিধানের কথা কোনটা বলবেন আপনি? আমি যদি বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ে সেই যুগে তার সবচেয়ে প্রিয় মেয়ে বিবি ফাতেমাকে বিয়ে দিয়েছিলেন 16 বছরে। কত বছর আগের কথা? 1400 বছরেরও অনেক আগের কথা। এবং তিনি ডিটেইলসে বলেছিলেন যে হযরত আলীর কি কি আছে, তার গুণটা কোথায়, এবং তার অর্থনৈতিক যে দৌন্যতা ছিল সেটাও কিন্তু পরিষ্কার বলেছে। আমাদের আজকে কি হচ্ছে, বেশিরভাগ বিয়ে হয় 13কে 16 বানায় 18 বানায় বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এবং কি করে হচ্ছে, তারকে কোনো কিছুই ছেলে সম্পর্কে জানানো হচ্ছে না। আমি ঝিনাইদহতে কি দেখলাম, ঝিনাইদহতে দেখলাম 1 ঘন্টার মধ্যে বিয়ে, তারা খোঁজও নেয় নাই যে ছেলের বাড়িঘর আছে কিনা, ইয়ে করেছে কিনা, সত্যি সত্যি যা বলেছে ঠিক করেছে কিনা। এবং বিয়েটা যখন হয়ে গেল, সেই মেয়েটা যখন আবার ফিরে আসলো কয়েক মাস পরে, তার দায়িত্বটা কিন্তু তখন পরিবার নিতে চায় না। আপা এটা তো পরে যদি বিয়ে হয়, মনে করেন 20 বছরে বিয়ে হলো, সেক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। একই ঘটনা, কিন্তু 20 বছরের একটা মেয়ের ম্যাচুরিটি আর 16 বছরের একটা ম্যাচুরিটি কিন্তু একরকম হয় না। জি, কিন্তু একটা মেয়ে যদি মানসিকভাবে প্রস্তুত থাকে, সেখানে কিন্তু কথা হয় না এগুলা নিয়ে। জি, এটা কথা হয়, আইন তৈরি হয়, কিন্তু ওই ওই যেখানে সমস্যা অনেক বেশি বাড়িয়ে ফেলে। এখন 16 বছরের একটা মেয়ে আমি বিয়ে দিয়ে দিলাম, তারপরে যেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হলো তার শিক্ষার পথটা বন্ধ হয়ে গেল। এখন শিক্ষার পথ বন্ধ হয়ে গেল, আপনি যেটা অ্যাক্সিডেন্টে তার হাজবেন্ডও মারা যেতে পারে। এখন তখন তার দায়িত্বটা কে নেবে? আমি ছেলে মেয়ের কথা বলছি না, সন্তান তো থাকেই, 3টা 4টা থাকে, কিন্তু সেটা বলছি না। এককভাবে একজন মানুষ হিসেবে তার দায়িত্বটা কে নেবে? সেক্ষেত্রে কেন হবে? তার পথটা কেন আমি বেঁধে দিয়ে আমি বন্ধ করে দেব? সেক্ষেত্রে রাজনৈতিক অঙ্গীকারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একদম পলিটিক্যাল উইলসের উপরে আমি জোর দিব। আরেকটা হলো যে নারী নির্যাতনের ক্ষেত্রে এটা, এখানে একটা রাজনৈতিক ইয়ের মধ্যে এটা নিয়ে আসা উচিত, রাজনীতিকরণ করা উচিত। আপনার কি মনে হয় যে রাজনৈতিক অঙ্গীকারটা প্রয়োজন? এই বিষয়গুলো আপা যে বিষয়গুলো বলছেন, সেই অঙ্গীকারটা আমাদের এখন যে সরকার বা এখন যে অবস্থা সেটা আছে, জি, রাষ্ট্রীয় অঙ্গীকারটা সুরক্ষা দেওয়ার জন্য, এবং নারীর যে পুষ্টিগত যে স্বাস্থ্য, রাষ্ট্র ভিতরে হচ্ছে যেমন রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে জনগণের মিশ্রণ তো রইলই আপা। এবং ইনফ্যাক্ট আপা বললেন কিন্তু যে 13 বছরের মেয়েকে 18 দেখিয়ে বিয়ে করানো হচ্ছে, তাহলে রইলটা কি? 18-র যে আইন সেটা তো মানা হচ্ছে না। সেই জন্য আমি কথাটা বলছিলাম, যদি আইন, যেমন আরেকটু অন্যভাবে বলি, যে ফ্রি মিক্সিং এ যারা বিশ্বাসী অথবা নারীর জরায়ুর স্বাধীনতায় যারা বিশ্বাসী, আমাদের সমাজ তো কনজারভেটিভ, সেই সুযোগ তো তারা দেবে না। তাহলে অন্ততপক্ষে আপনার প্রকৃতি যখন আপনাকে যে উপাদানটা দিচ্ছে, তখন আপনার এক, আইনগত এখতিয়ার থাকুক 16, 2, যে রাষ্ট্রকে তার পাশাপাশি পুষ্টিজনিত যে ঘাটতি সেটা পূরণের দায়ভাগও রাষ্ট্রকে বহন করতে হবে, সচেতন হতে হবে। এখন আসুন, 16 মানে এই নয় কথাটি যে আমরা সারা দেশ জুড়ে প্রত্যেকটা 16 বছরের মেয়েকে ধরে ধরে বিয়ে দেব। কথা হচ্ছে যারা বিয়ে করবে না তারা করবে না, যে পরিবারগুলো অনেক সচেতন তারা এগিয়ে নিয়ে যাক, শিক্ষা দীক্ষা আরো এগিয়ে নিয়ে যাক। কিন্তু যে মেয়েগুলো আরো আগে বিয়ে করতে চাইছে অথচ আইনগত বাধ্যবাধকতা থাকার কারণে আমাদের চোখের আলোর অনেক ধরনের দুর্ঘটনা ঘটছে, সেগুলোকে কিভাবে রোধ করা যায় সেটা একটা প্রক্রিয়া এরকম হতে পারে। যেমন ধরুন ইউরোপ আমেরিকায় কি শুরুর দিকে তারা এই সমস্যাগুলো ফেস করেনি? করেছে। এই যে আমি বললাম যে লাইন ধরে, ভাই একটা আমি দেখছিলাম বেশিরভাগ দেশে প্যারেন্ট কনসেন্ট বলে একটা বিষয়, এই কথাতে আসছি। যেমন ভারতে হচ্ছে যে 16 যদি হয় মেয়ের বয়স সবার জন্য, তাহলে প্যারেন্টস কনসেন্ট লাগবে।
আবার মেয়ের বয়স 18 হলে সে নিজে নিজে বিয়ে করতে পারবে। আবার 2012-এ হাইকোর্ট ভারতের বলছে মুসলিম মেয়েদের ক্ষেত্রে 15 বছর। তো প্যারেন্টস কনসেন্ট আমি দেখলাম যে নেদারল্যান্ডসের ক্ষেত্রে বয়স 18 বিয়ের মেয়েদের, কিন্তু বলছে যদি প্রেগন্যান্ট হয় 15 বছর বয়সের মেয়ে তাহলে আবার পেরেন্টসরা এগিয়ে আসবে এবং ওদের বিয়ে দিবে। আর বেশিরভাগ দেশ জার্মানি, ইটালি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সবার পেরেন্টস কনসেন্টের কথা বলছে অ্যাট দ্য এজ অফ মেয়ের 16। এখন ওরা অনেক এগিয়ে গেছে, আপা ঠিকই বলেছেন, আমরা পিছিয়ে আছি। আমরা তো নানাভাবে শুধু মারপিট ঝগড়াঝাটিতেই ব্যস্ত। তো আমি আমার হাতে সময় একদমই কম, এক লাইনই ছেড়ে দিচ্ছি, এগিয়ে নিতে গেলে সামগ্রিকভাবে আইনটাকে পরিপূর্ণতা দিতে হবে। শুধু 16 বেঁধে দিলে এই আইন বিপত্তিও ঘটাতে পারে, এই কথাটা অবশ্যই আমি আপনার স্বীকার কাছে করি। আমার শেষ প্রশ্ন হলো যে জুলাই যে গার্লস সামিটে গিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, উনি সেখানে বলে এসেছেন যে 2040 সাল নাগাদ বাংলাদেশ থেকে বাল্য বিয়ে পুরোপুরি নির্মূল হয়ে যাবে। এই ধরনের একটি সিদ্ধান্ত যদি নেয় সরকার, 16 বছরে মেয়েদের বয়স, বিয়ের বয়স নামিয়ে আনা, সেক্ষেত্রে আপনি এই বাল্য বিয়ের হার কমানোর উদ্দেশ্য বলবেন কিনা এই বিষয়টাকে, অথবা আপনার কাছে অন্য কোনো ব্যাখ্যা আছে? না, বাল্যবিবাহ যেখানে বলা হচ্ছে যে বাল্যবিবাহ থাকবে না, সেখানে 16 বছর আনা এটা কোনো সমাধান না। এটা হলো একটা মেয়ে মানুষ হিসেবে তার বেড়ে ওঠার পথে এটা একটা বড় বাধা হিসেবে কাজ করবে। যে উদাহরণগুলো মুসাবে দিল, আমি বলবো যে তাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপট আর আমার বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট কিন্তু এক না। যদি এক না হয় তাহলে আমরা ওই উদাহরণগুলো টেনে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের কথা উনি বলছিলেন, ভারত, সেটার সাথে তো মিল আছে। আমরা কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটেই সেটাই করব। আমরা মনে করি আমাদের যদি সমান অধিকার থাকে তাহলে বিয়ের ক্ষেত্রেও সমান, বয়সের ক্ষেত্রেও সমান হওয়া উচিত। এখানে কমানোর কোনো প্রশ্ন নাই একেবারে। আমি চাই মেয়েরা মানুষ হিসেবে বেড়ে উঠুক। সেখানে এই এটা বাল্যবিবাহ নিরোধ করার জন্য 18 থেকে 16-তে কমিয়ে এনে, এটা আমি মনে করি না এটা কোনো ভালো একটা পদক্ষেপ সরকার নিচ্ছে। সরকার অনেক ইতিবাচক কাজ করেছে, সেই ইতিবাচক কাজগুলা কিন্তু এটাতে ঢাকা। আপনাদের, আমার হাতে সময় একদম শেষ। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভরাত্রি।